ঈদের পরে অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয়নি আমাদের। তো বন্ধুরা সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার সময় প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই কক্সবাজার যাব। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাবতলী এসে আমরা সেন্ট মার্টিনের স্লিপার বাসে টিকিট কেটে বাসে উঠে গেলাম। বাসে ওঠার সময় আমার ভিডিওটা একটু ভালো করেই করালাম, যেহেতু আমি ভিডিওটা ছাড়বো সেই হিসেবে। তো সবাই চলে আসলাম স্লিপার বাসে যে যার মতো যার যার সিটে চলে গেল। বাস ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিলাম একটু বাসের। বাস চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ভালোই লাগছে এবং রাত্রের ভিউটা অনেক সুন্দর লাগে বাসে। যদি সামনে থেকে ভিডিওটা করা যায় তো আমি ভিডিও করার জন্য সামনে চলে গেলাম, গিয়ে ভিডিও করলাম। সামনে অনেক মানুষ যায় যার যার জরুরি কাজ ছাড়তে, কেউ সিগারেট খেতে যায়। বাস বিরতির পরে আমরা রাত্রে ডিনার করতে হোটেলে নেমে ডিনার করছি, সেখানেও ভিডিও করতেছি। একজন বলছিল না না খাবার ভিডিও করা যাবে না, তারপরে আমি করলাম। কে শুনে কার কথা? আমি তো কারো কথা শুনি না, ভিডিও করলাম। ভিডিও করে আমি করতেছিলাম ভিডিও, পরে আরেকজনকে দিয়ে আমার ভিডিওটা করালাম। যেহেতু আমিও আছি, সবার ভিডিও করব, তা কি হয় আমার ভিডিও থাকবে না? তো ভোরবেলা আমরা পৌঁছে গেছি, প্রায় আর ছিল 50 কিলোর মতো। ঘুম থেকে উঠে দেখি যে সুন্দর একটা ওয়েদার, সেই ভিডিওটা আমি জানলা দিয়ে করলাম। তো কক্সবাজার পৌঁছে আমরা হোটেলের ভিডিওটা নিলাম, এন্ট্রি করছি, হোটেলে ঢুকতেছি। হোটেলটা জোস, অনেক সুন্দর হোটেল। এবং হোটেলের যে লোক ছিল তাদের সাথে কথা বলে ভাড়া টাড়া মিটাইয়া তারপরে সেখানে ফর্ম পূরণ করতেছি। আর উনি বলতেছে আইডি কার্ড দিতে হবে, ভোটার আইডি কার্ড। তো আমার কাছে ভোটার আইডি কার্ড ছিল, আমার মানিব্যাগে সবসময় থাকে। সেই হিসেবে ভোটার আইডি কার্ড বের করে নাম্বার উঠাইয়া দিয়ে তারপরে এন্ট্রি করলাম। এবং আমরা যে হোটেলে নিয়েছি সেই হোটেলে অনেক ভিআইপি গেস্ট থাকে। সেই হোটেল অবশ্যই ভালো, এবং আমরা ওখানে রান্নাবান্না করে খাবো সেই হিসেবে কথাবার্তা বলে আমরা হোটেলে ঢুকেই বাজার চলে গেছি। বাজার থেকে এসে আমাদের বাবুর্চি রান্না বান্না শুরু করে দিয়েছে, আমরা হেল্প করতেছিলাম। এবং আমার বন্ধু খুব উচ্ছ্বাসিতভাবে কাজ করতেছিল। আমরা সবাই আনন্দ সহিত যে যার মতো হাতের কাজগুলি করে নিয়েছি এবং রান্না চড়াই দিয়েছি। রান্না শেষে আমরা চলে গেছি সমুদ্রে গোসল করতে। অনেক আনন্দ, অনেক মানুষ এখানে, যে না গেলে বোঝা যাবে না। এখানে এত পর্যটক আসে, অনেক পর্যটক, এবং আমরা যে যার মতো করে ভিডিও করছি। আমরা পাখির ডানার মতো হাত মেলে সমুদ্রে ঝাঁপ দিয়েছি, ঘুরেছি, অনেক আনন্দ করেছি। আমরা যাইতেছিলাম মোটরসাইকেল রাইড করে। মোটরসাইকেল আসলে এখানে ভাড়া পাওয়া যায়। মোটরসাইকেল ভাড়া নিয়ে আমরা চলে যাইতেছিলাম সেই বিকেলবেলা হিমছড়ি পাহাড়ের ওইখান দিয়া একদম কি বলে সেই কাঁকড়া বীজে যেতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা দিলাম যে লাল কাঁকড়া উঠবে, দৌড়াবে, আমরা ওগুলি দেখবো, ভিডিও করব। বাট আবহাওয়া অনুকূলে ছিল না, একটু পরপরই বৃষ্টি আসছিল, যেহেতু বৃষ্টির দিন ছিল এখন। যখন অনেক বৃষ্টি, তখন যে যার মতো করে হোন্ডা চালাচ্ছিল, এবং এই পাহাড়ের মাটি ধস নেমে পাহাড় ভেঙে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল, এবং সেগুলি ডোজার দিয়ে পরিষ্কার করছে। অবশ্য আমরা ওই ডোজারের পরিষ্কার করার ভিডিওটা আমরা নিতে পারি নাই, কারণ আমরা মোটর সাইকেলে রানিংয়ে ছিলাম। এবং এই ব্রিজটা অনেক সুন্দর, ব্রিজ পার হয়ে অনেক সুন্দর ব্রিজটা। দুই সাইডে পানি নদীর মতো, কিন্তু ওইগুলি সমুদ্রের পানি, সমুদ্র থেকে শাখা নদীর মতো হয়েছে। এবং ওইখান থেকে বৃষ্টির কারণে আর যেতে পারি নাই, রিটার্ন চলে আসছি। পরে এসে আবার সমুদ্রে গোসল করলাম বিকেলবেলা, পরের দিন সকালবেলা গোসল করলাম। অনেক মানুষ, এবং আমরা আনন্দের সহিত ভিডিও করলাম
গোসল করলাম, গোসল করে আবার রুমে চলে আসলাম। আমাদের রুমটায় যে আমাদের সাগের ভাই খুব আনন্দ সহিত হাসতেছে, এবং আমাদের হোটেলটার পাশে ছিল একটা পাহাড়, ওই যে সেই পাহাড়টা। এই ফাঁকে ফাঁকে আবার রান্নার কাজও চলতেছিল। এই যে রান্নার ঘরে এই যে আমাদের বাবুর্চি, হেড বাবুর্চি, আমাদের শ্রদ্ধেয় কাকা, এই যে গরুর মাংস পাকাইতেছে। আবার এই যে এক চায় আমাদের বন্ধু সোহানের জন্য আবার মুরগি পাকানো হয়েছে, গরুর মাংস খায় না, ওর প্রেশারের সমস্যা। এই যে আমরা আবার গরুর মাংসটা একটু টেস্ট করে দেখব। এই যে জাফর গরুর মাংস খাইতেছে, ও কইতেছে তুইও খা, পরে আমিও নিলাম, খেয়ে দেখলাম আসলে এগুলো পাহাড়ি গরুর মাংস তো অনেকটা শক্ত হয়, এবং অনেক ঝাল দিয়ে মাংসটা একটু সিদ্ধ করতে হয়, গলাইতে হয়। পাহাড়ি গরুর মাংস আসলে টেস্ট, যে না খাইছে সে বলতে পারবে না, অনেক মজার। এই যে আমাকে বন্ধু অলস, সে শুধু ঘুমায়, কোনো কাজ করে না। রাত্রের বেলার ভিডিওটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর, জোস। আসলে কক্সবাজার আসলে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাইলাম আমরা। তো সবাই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পারলে শেয়ার করবেন। আসলে আনন্দ আসলে বলে কয়ে হয় না, আনন্দ নিজের মতো করে নিতে হয়, কারো ভরসায় থাকা যায় না। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন সবাই।